আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি এখানে তরমুজ খেতে। ভাই আপনার নাম কি? প্রবীর গাইন। প্রবীর ভাই, আপনি কতদিন ধরে এই তরমুজের সাথে আমি আছেন? দীর্ঘ 10 বছর যাবত এর সাথে আছেন। তাই এই ভাই কিন্তু বুঝছেন, আমার একটা তরমুজ দিল, সে একেবারে কি জানি ওটারে বলে, রসমালাই। রসমালাই, মধু মধু রসমালাই। হ্যাঁ, তো এখন এই যে আমি একটু আপনাদের জন্য ওনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন তরমুজ কিনতে যাব আসলে কোন ক্রাইটেরিয়াগুলো দেখলে আমরা বুঝবো যে তরমুজটা আমার ভালো হয়েছে, পাকছে, বা হ্যাঁ এটার ভিতরে আশা করা যায় কিছু একটা। হ্যাঁ, এটার বিস্তারিত আমি আপনার সাথে কিছু কথা বলছি। হ্যাঁ, এই যে একটা তরমুজ, হ্যাঁ, এই তরমুজটা হচ্ছিল নীল বরণ ধারণ করছে। হ্যাঁ, নীল বরণ ধারণ করছে একটু কাছে নিয়ে দেখেন। হ্যাঁ, 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 নীল একটু বরণ কাছে। ধারণ করছে। আর এই তরমুজটা হুম। গায়েটা একটু মানে ইয়ে হয়ে গেছে, মানে গাটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মানে একটু দূরত্ব গেছে দূরত্ব গেছে। এবং সাদাটে বরণ ধারণ করছে। হ্যাঁ, হ্যাঁ। এবং এইটা টোক দিলে হুম। এরকম ঠন 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 করে বাজবে। হুম। আর এই তরমুজটা কাঁচা, এটা টোক দিলে এটা ধাপ 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 শব্দ হচ্ছে একটা। হুম, হ্যাঁ, হুম, এর ভিতরে কাঁচা, এখনো বিচি পোক্ত হয়নি, বিচিটা সাদা রয়ে গেছে। হুম। আর এটার বিচিটা একদম পুরো কালাটা বরণ ধারণ করছে এবং দূরত্বটা অনেক দূরে, দেখলে বোঝা যাবে যে এর আকার অনেক বড় হয়ে গেছে, এর আকারটা অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, আর এই যে নিচের যে রংটা কেন হয়েছে? এই এরকম নিচের সাদা? রংটা হয়েছে, দেখান একটু। এর কারণটা হচ্ছে এই যে তরমুজটা ছোটবেলা থেকে মাটিতে ছিল হ্যাঁ। এবং এটা সূর্যের আলো গ্রহণ করতে পারেনি হ্যাঁ, হ্যাঁ। এবং রোদ বৃষ্টি মানে কোনো কিছুটা এর আবরণটা এর গায়ে স্পষ্ট করতে পারেনি, হুম। যে কারণে মাটির স্পষ্ট করে খাইয়ে এখানটায় সাদা হয়ে সাদা গেছে, হয়ে এই গেছে। বরণটা ধারণ করছে। এটা স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক, natural। এটা ন্যাচারাল। এটার জন্য তার মানে এটা একমাত্র আমরা কি বুঝলাম যে এখানে একটা ফাঁক যত বেশি থাকবে ততই থাকবে মোটামুটি- এবং সাদাটে বরণ ধারণ করবে, সাদাটে বরণ হালকা ধারণ- সাদাটে বরণ ধারণ করবে। হ্যাঁ। এবং এর বরণটা হচ্ছে নীল, হুম। এর একদম কাঁচা, এটা একদম মালটা কাঁচা। একদম কাঁচা। হ্যাঁ। এইটা হচ্ছিল পাকা কাঁচার। আর এই যে এটা কি? এটাও পাকা, এটাও হ্যাঁ, পাকা, হ্যাঁ। এটাও সাদাটে বরণ ধারণ করছে এবং এটা হাফ পাকা, হাফ পাকা, এটা হাফ পাকা। হ্যাঁ, হাফ পাকা। এটা হাফ পাকা আর এটা ফুল পাকা। ফুল তাহলে পাকা, এটা ফুল তাহলে পাকা। আমরা বুঝলাম এটা হলো কাঁচা, এটা কাঁচা, এটা হাফ হাফ পাকা, পাকা, এটা এটা ফুল ফুল। পাকা। এটা হলো একটা পরিপক্ক তরমুজ। পরিপক্ক একটা তরমুজ। আচ্ছা, আর কোনো এই যে অনেকে আছে না বাজারজাত করে যে অনেক সময় কাঁচা জিনিসগুলো, ওই যে তরমুজগুলা, হ্যাঁ অনেকে তো ওই জিনিসগুলো বোঝার জন্য আমার মনে হয় এটা কাজে লাগবে, তাই তো? হ্যাঁ, এটা কাজে লাগবে, এটা আচ্ছা, অবশ্যই কাজে লাগবে। এটা কি? এটা পাকা, এটা এটা পাকা। পাকা। এই যে ওইটার সাথে মিল আছে। এই যে আমরা তাহলে পাশাপাশি এটা রাখি। এই যে আমরা আরেকটা নিয়ে আসলাম, এই যে এটার এই সাথে যে। এটার পুরোপুরি মিল দুইটা আছে। আবরণে একই দূরত্ব গেছে, হ্যাঁ। নীল বরণ, নীলটা সাদাটে বরণ ধারণ করছে। হ্যাঁ, তরমুজটাকে যদি আরো 2 দিন রেখে দেওয়া হয় রেখে দেওয়া হয়, তাহলে আরো মিষ্টি বেশি। মিষ্টি লাগবে আচ্ছা, এবং আচ্ছা। এগুলো দানা পড়ে যাবে, পুরো দাঁড়া। ও দানা দানা পড়ে যাবে। দানা দানা পড়ে ও যাবে। তার মানে আমরা অনেক সময় মানে কি তাজা এই যে ক্ষেত থেকে খেলে, আর যদি 2টা দিন আমি রেখে দিতাম রেখে দেই, হ্যাঁ, তাহলে বেশি মজা হবে, আরো মজা। আরো মজা হবে। হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা অনেক কিছু শিখলাম। ধন্যবাদ ধন্যবাদ, আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ওকে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।